পাগল মন রে দম ভরাইলে বুঝবি কে আপন পাগল মন রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا পাখির সুরে সুরে নদীর কলতানে সবার সুরে কণ্ঠে কণ্ঠে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানাহু ওই মহিয়ান গরিয়ানের প্রতি অন্তর থেকে প্রশংসা জ্ঞাপন করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যত পড়ব তত লাভ, যত পড়ব তত লাভ। এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব ইনশাআল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা, শাহানশাহ মদিনা, কামলিওয়ালা, তরানেওয়ালা, শাফায়াত করনেওয়ালা ওই নবীর প্রতি অন্তর থেকে মহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু অমর নই, একদিন মরতে হবে, কথাটা ঠিক ঠিক। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদেরকে যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এই অল্প পরিসরে ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর ইবাদত করে পার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি তা না করি তাহলে আমাদের পরবর্তী যেই কাজ পরকাল, এই পরকাল যে আমাদের হবে এটা বিশ্বাস করি কি করি না? যারা করবে না তারা কাফের, পরকাল যারা মানবে না তারা কি? কাফের। সুতরাং ইহকাল পরকাল দুটোটাই বিশ্বাস করতে হবে। ওই পরপারে যে আমরা যাব
এ কথা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন। কিন্তু আল্লাহ পাক কেন এই কথাগুলো বলেছেন? এটা তো বাস্তব হওয়ারই, তারপরেও কেন বললেন? আবার আল্লাহ পাক আমাদেরকে এ কথাও জানাই দিয়েছেন আমরা কি ছিলাম, কি হলাম আর কি হব। কথা ভালো করে বুঝবেন, আমরা কি ছিলাম, কি হলাম, আবার কি হব, এটা আমাদের গবেষণার বিষয়। যদি আমরা এটা গবেষণা করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম, বান্দারে এটা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ও আমার বান্দারা, যেই মাটিতে তোমাদেরকে রাখা হচ্ছে এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে। আমি সৃষ্টি করেছি, আল্লাহ নিজে কয়, অন্য কেউ করে নাই। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। কেউ হয়তো বলতে পারে যে না, মাটি থেকে সৃষ্টি হয় নাই, এই জন্য আল্লাহ ডাক দিছে, আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি। এক্ষেত্রে কোনো সাক্ষীর দরকার আছে? কথা কয় না, সাক্ষীর দরকার আছে? সাক্ষীর দরকার না। এটা থেকে, অর্থাৎ এই মাটি থেকে, এই দোয়া আমরা কখন যেন পড়ি, যখন মানুষকে আমরা মাটি দেই তখন কিন্তু এই কথা বলি। আসলে এই কথাটার মানে কি এইটা আমরা বুঝি না। ওই দোয়াটা যখন আমরা পরে মানুষকে মাটি দেই, এই দোয়া আসলে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদিও বলে থাকি, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা আগে জরুরি। কারণ মৃত ব্যক্তিকে ওই সময়টা শোনায়া ওনার কোনো লাভ নাই, খালি স্মরণ করা দেওয়াই যথেষ্ট। কিন্তু আমরা যদি এই কথাটুকু মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন হবে ধন্য। মুমিনও গভীর মনোযোগ দিলের কান্না লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ভাইরা আমার, এই প্রতিনিধি হলো মানব জাতি, আদম জাতি, যাকে মাটি দিয়ে সৃষ্টি করা হবে। আপনারা ইতিহাস শুনেছেন, ফেরেশতারা বাধা দিল, অর্থাৎ আল্লাহর মতের বিরুদ্ধে চরণ করে মত প্রকাশ করলো। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। ভাইরা আমার, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয়, আল্লাহর সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারো আসেনি। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের অর্ডার করলাম, তোমরা যাও যাও এই পৃথিবীর নাভি যেই জায়গা, অর্থাৎ পৃথিবীর চতুর্দিক থেকে একটা জায়গা নাভি, যেটা মধ্যস্থল হয়, ওই জায়গা থেকে তোমরা মাটি নিয়ে আসো। ওই মাটি থেকে আমি আমার আদমকে বানাবো। ফেরেশতারা দলে দলে চলে গেল আল্লাহর হুকুম তামিল করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। কিন্তু ফেরেশতারা যেই মাত্র মাটি আনতে যায়, মাটির মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর রহমতের ফেরেশতারা রে, আমাদের নাভিটা তোমরা টাইনা ছিড়ো না। চিন্তা করছেন, ফেরেশতারা তো রহমতের, কিসের না, কিসের? রহমতের ফেরেশতারা, যাদের মনে মায়া লেগে গেছে, ওই মায়ার কারণে একে একে ফেরেশতারা সবাই চলে আসলো। কিন্তু একজন ফেরেশতা তখনও আসে নাই, নাম হলো আজরাইল। নাম কি? আজরাইল।
ওই আজরাইল এইবার একটা খামসি দিছে রে ভাই, কোন কান্নার আওয়াজ তার কানে আর নেয় নাই। মাটি লইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে গেল, আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল রে, সব ফেরেশতারা কান্নার আওয়াজ শুনে ফিরে আসলো, কিন্তু আজকে তুমি তো কারো কান্নার আওয়াজ শুনলে না, তুমি মাটি নিয়ে আসলা। আজরাইল ডাক দেয়া কয় আল্লাহ, সমস্ত কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুম আমার কাছে বড়, তুমি আল্লাহর হুকুম আমার কাছে সবচেয়ে বড়। আল্লাহ বলেন আমি যখন আদম তৈরি করব, ওই আদমকে তৈরি করার পর তার বেবি বাল বাচ্চা হবে, সন্তানাদি হবে। যখন আদমের প্রাণ পাখিটা নেওয়া হবে, মৃত্যু যখন ঘটবে, পাশে তার সন্তান বিবি আত্মীয় স্বজনেরা কাঁদবে, মায়া লাইগা গেলে তাকে তো আনা হবে না। আজরাইলে বুঝা গেছি এই দায়িত্বটা তোমারই দেওয়া হলো। চাকরি একটা পেয়ে গেল, কি পাইল? চাকরি পেয়ে গেল, মানুষের জীবন নেওয়ার চাকরি। ভাইরা আমার, ওই মাটি দিয়া আদম জাতিকে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। ধারাবাহিকতায় আজ আমরা পৃথিবীর বুকে আসলাম। আল্লাহ পাক যে ওই মাটি থেকে সূচনা হলো, মাটি থেকে মানুষকে তৈরি করেছে, এই কথাটা জানায় দেয় মিনহা খালাকনাকুম, বান্দারে তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কি থেকে? মাটি দিয়ে সৃষ্টি করলো। চিন্তার বিষয়, মাটি কেন? মাটি এমন একটা আল্লাহর সৃষ্টি। দেখেন আমরা মাটিতে কুপাই, জোরে জোরে পা ফেলাই, মাটিরে কত কষ্ট দেই, মাটি কোনো প্রতিশোধ নেয়? কথা বলেন, প্রতিশোধ নেয়? প্রতিশোধ নেয় না, শুধু সহ্য করে। মাটির সহ্য করার ক্ষমতা আছে, আল্লাহ পাক সেই ক্ষমতা মাটিকে দিয়েছে। সুতরাং মানুষকেও সহ্য করার কথা আল্লাহ বারবার বলেছেন, এমনকি ডাইরেক্ট কুরআনুল কারীমেও বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বারবার কেন এই কথা বলা হলো? একটাই কারণ, তোমাকে যেই উপাদান দিয়ে সৃষ্টি করা হলো এটা তো ধৈর্য ক্ষমতা আছে, তোমার কেন না? আমরা তো অধৈর্য হয়ে যাই। মানুষ যখনই অধৈর্য হয় তখনই কিন্তু অন্যায় পথে যায়। অধৈর্য হলে রাগ হয়ে যায়, রাগের কারণে হিতাহিত জ্ঞান থাকে না, অনেক সময় অশ্লীল ভাষা ব্যবহার হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কেউ কোনোদিন হাসতে হাসতে অশ্লীল ভাষা কয়, কানতে কানতে কয়, কিন্তু রাগ করলে কিন্তু বলে দেয়। বলে কিনা? কারণ ওই সময় তার কি থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য আল্লাহ বারবার বলে দিল, তোমাকে যে উপাদান থেকে সৃষ্টি করা হলো এটার এত ধৈর্য যেন তুমি ধৈর্য ধারণ করতে পারো। এরপরেও আবার পুরস্কার ঘোষণা করলো, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ধৈর্য কোন কোন সাইডে নিতে হবে? আপনার উপরে যখন কঠিন বিপদ এসে যায়, ওই বিপদের সময় অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। যেরকম ঠিক কিনা? ওই আমাদের গ্রামের একটা লোক, বলবো কথাটা বলবো, আমাদের গ্রামের একটা লোক রোজার দিন রোজা রাখছে। সেই দিন ছিল শনিবারের দিন। শনিবারের দিন ওর ছেলের নাম হলো আব্দুল কাদের। রোজা রাখছে, ঠিক আসর মুহূর্তে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে রোজার দিনে। তো আগের দিনে তো অধিকাংশ ঘর ছিল সোনের আর পাটখড়ি দিয়ে বেড়া দেওয়া বাঁশের খুঁটি, ঠিক না? এখন তো মাশাআল্লাহ মানুষ ঘন ঘন বিল্ডিং করে দিয়েছে। তো এই বাঁশের খুঁটিগুলোও ছিল তার দুর্বল। এবার ছেলেদের সাথে করে নিয়ে ঝড়ের সময় খুঁটি ধরে এরকম করে বসে আছে।
আকাই আল্লাহ এবারের মতো তুমি আমার ঘরটা ফালাইও না আল্লাহ, এরপরেই হাতেই আমি বাস কিনে এনে ঘরটা ঠিক করব। ধরছে কি খুঁটি ধরছে ঘরে যেন ঘর না পড়ে, কিন্তু একটা ঝটকায় ঘরটা পড়ে গেছে। যেই মাত্র ঘর পড়ছে ঘরের ভিতর থেকে যারা ছিল সব বের হয়ে আসছে। এবার ওই লোক ডাক দেখা, বেটা কাদের কই রে? চল বুঝছি আল্লাহ আমাকে রোজা রাখতে দিব না, রোজা ভাঙ, চল যাই বাস কিনে। কি কয়? রোজা ভাঙ, চল যাই বাস কিনে আনি, হাটে যাওয়া লাগবে। এই যে আল্লাহ তার কথা শুনছে কি শোনে নাই, একটু ধৈর্য ধারণ করে বুঝতে হবে ঘরটা আল্লাহ কেন ফালাই দিল, এটাও তো তার বোঝার দরকার আছে। মাত্র আর আধা ঘন্টার সময় পরেই ইফতার করবে, কিন্তু তার অধৈর্য হয়ে গেল। অধৈর্য হয়ে সে কি করলো? নিজেও রোজা ভাঙলো, ছেলেকেও রোজা ভাঙালো। এবার হাটে চলে গেল। তার লাভ হলো না লস হলো? ঘরের দিক দিয়েও লস, আমলের দিক দিয়েও লস, ইমানের দিক দিয়েও লস। কথাটা ঠিক কিনা? তাহলে ধৈর্য ধারণ করলে লাভ, আর অধৈর্য হলে লস। ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে লস হবে যদি অধৈর্য হন। এই জন্য কোন একটা কঠিন বিপদ মুহূর্তে হলেও আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক না ভাই? না হলে তো অবস্থা খারাপ। সম্মানিত ভাইরা, ধৈর্য ধারণ করা লাগবে আমলের ক্ষেত্রে। আমরা নামাজ পড়তে মসজিদে যাই কি যাই না? জুমার দিন হুজুর মসজিদে বয়ান করে, মাইকে করুক আর সাউন্ড বক্সে করুক, রাস্তা দিয়ে ঘোরে আর ঘড়ির দিকে তাকায়, আবার ওই মাইকের আওয়াজ শুনে। যেই মাত্র হুজুর বয়ান বন্ধ করেছে, ঝুপঝুপ করে মসজিদের ভিতরে ঢুকছে। কি করে ঢুকছে? ঝুপঝুপ করে মসজিদের ভিতরে ঢুকছে। আবার হুজুর ডানে বামে সালাম ফিরাইছে, মোনাজাত করা পর্যন্ত আর ধৈর্য নাই, কার আগে কে বাড়াবে? কথা কয় না? কথা কয় না? তো অধৈর্য মুসল্লি। তুমি দুইটা অপরাধ করলে। এক নম্বর অপরাধ, তুমি মসজিদের ভিতরে ঢুইকা দেরি করলা না, অধৈর্য হয়ে বের হয়ে আসলা, তুমি আল্লাহর হুকুম ওইটা মানলা না, আল্লাহ ধৈর্য ধারণ করতে বললো। দুই নম্বর অপরাধ, তুমি আমল কম করলে, তুমি আমল চুরি করলে। চোর কি খালি টাকা পয়সা চোর আছে? নামাজ চোর আছে না? কথা কেন? নামাজ চোর আছে না? এরা হলে এক নম্বর নামাজ চোর। এরা কি বলেন? এরা কি চোর না ডাকাত? চোর। চোর ডাকাত হলে তো আরো কঠিন। এরকম চোরের সংখ্যা আমাদের দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ এইটাই জানায় দেয়, বান্দারে এই মাটি হলো ধৈর্য ধারণ করার একটা বস্তু। আল্লাহর নবী বলেন, তোমার যখন প্রচন্ড রাগ উঠে যাবে, রাগ হওয়ার সাথে সাথে তুমি মাটির দিকে তাকাও। সুবহানাল্লাহ কোন? যদি মাটির দিকে তাকায় তোমার রাগ না কমে, ও সাহাবীরা তোমরা মাটিতে বসে পড়ো, তাতেও যদি তোমার রাগ না কমে, তাহলে তুমি মাটিতে শুয়ে গড়াগড়ি দাও। ভাইরা আমার, রাগ কমানোর জন্য অন্য কোনো দোয়া নয়, রাগ কমানোর জন্য অন্য কোনো আমল নয়, একটাই আমল, যার সম্পর্ক মাটির সাথে। কারণ আল্লাহ কয়, মিনহা খলাকনাকুম। সুবহানাল্লাহ। মাটি যে কত বড় উপকারী জিনিস। মাটির সাথে আমরা রাব ব্যবহার করি কি করি না? যে কোনো একটা বিষয় হলে, সামনে একটা কুকুর আছে, কুকুরটার আপনি মাটি লাঠি পানে মাটি চাপ তুলে নিয়ে মারছেন, মারেন না? রাগ দেখাইছেন, আবার মাটি দিয়ে রাগ দেখাচ্ছেন। ঢিলটা তো ইচ্ছে করে আপনার কপালেও লাগতে পারত। সম্মানিত ভাইরা, এই জন্য মাটির সাথে গভীর সম্পর্ক আমলের আছে। শুধু মাটির সাথে আপনার এইগুলাই না, মাটি ফেরে ফেরে আমরা লাঙল দেই,
হাল চাষ করি, সেখানে আবার মাটি আমাদের ফসল দেয়। আল্লাহ পাক মাটির মাধ্যম দিয়ে আমাদের ফসল দেয়, রিজিক দেয়। যেই মাটি এত অত্যাচার নির্যাতন করি, কোনদিন আল্লাহর কাছে কয় না আল্লাহ তোমার বান্দা আমার বুক ফাইরা দেয়, তুমি বিচার করো। বরং ওই মাটিতে ফসল ফলার পর ওই ফসলটা ভক্ষণ করে বান্দায় যখন বলে আলহামদুলিল্লাহ, এই মাটি তখন আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ রে তোমার বান্দা আমার জমিনে আমার বুক ফাইরা ফসল ফলায়া ওই রিজিকটা ভক্ষণ করে তোমার নামের জিকির করেছে। আল্লাহ আমিও তোমার কাছে দোয়া করি, যেই বান্দা আমার বুক ফাইরছে ফসল ফলাইছে এরপরেও তোমার জিকির করে তোমার প্রশংসা করে, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। জোরে জোরে কোয়া যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মাটির মতো আমাদেরকে ঠান্ডা হতে হবে, নরম হতে হবে। রাজা আসিনি নাই? ও আমার ভাইরা, দুনিয়ার জগতে মাটির সাথে সম্পর্ক আল্লাহ কই শুধু মিনহা খলাকনাকুম, এইটুকুই শেষ নয়। মাটি দেখো, তোমার জন্মে তোমার মাটি, তুমি যখন মারা যাবে, এই মারা যাওয়ার সময় ইহকাল থেকে পরকালে যাওয়ার জন্য একটাই মাত্র যানবাহন, যার নাম হলো মৃত্যু। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আসলাম বাবা মার মাধ্যম দিয়া, কিন্তু পৃথিবী থেকে যখন চলে যাব তখন কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। ও আমার মুসলমান ভাইরা, একমাত্র যানবাহন হলো মৃত্যু। আল্লাহ পাক ডাক দেয়া কয়, তুমি যখন মারা যাবে তখন তোমাকে গাছের মাথায় নয়, বিল্ডিং এর এসি রুমে নয়, বিল্ডিং এর ছাদে নয়, তুমি 5 তলা 7 তলা বিল্ডিং করেছো ওই ঘরের মধ্যে নয়। এমনকি বান্দারে তোমার যদি কাঠ দিয়ে তৈরি করা ঘর থাকে সে ঘরেও নয়। তোমার জন্য সুন্দর একটা জায়গা আমি আল্লাহ বাজেট করেছি, যেইটা দিয়া তোমারে সৃষ্টি করা হলো ওইটার দিকেই তোমাকে একটু প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, অর্থাৎ তুমি যখন মারা যাবে তোমাকে ঘুম পাড়ানো হবে, শায়িত করা হবে ওই মাটির ভিতরেই। কোথায়? বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, উনি যদি মারা যায় ওনাকে কি সংসদ ভবনের মাথার উপরে রাখা হবে? উনি তো নোবেল বিজয়ী, আমেরিকায় কোন 10 তলা বিল্ডিং করে তাকে রাখা হবে? কোন এসি রুমে? কোথায় রাখা হবে? মাটির নিচে। আমরা হদু যদু মধু খেদু যেই মরি না কেন, তাকেও যে জায়গায় প্রধান উপদেষ্টাকেও নাকি আলাদা নেভার। এই মাটিতেই আমাকে যেতে হবে, 3.5 হাত মাটি। জোরে কান ঠিক কিনা? যেই ঘরের মধ্যে কোন রকমের কোনো ব্যবস্থা নাই। এই যে মাহফিলে কত আলো, কবরের মধ্যে কয়টা থাকবে? কথা কম, কয়টা থাকবে? আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো, আমার মরণের কতদিন বাকি। যখন ঠিক কিনা? এই যে চুল পাকলো দাড়ি পাকলো, এই চুল পাকা দাড়ি পাকা এটা আমার জন্য গর্বের কিছু না, একটু মনে করার বিষয়। মুমিন গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগাই। আমার চুল পাকছে এমনি এমনি নয়, আমার দাড়ি পাকছে এমনি এমনি নয়। এই দাড়ি পাকা, এই চুল পাকা, এটা হলো সাদা পোশাক। পান সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক হবে সাদা। সুবহানাল্লাহ। তোমরা এবার মরণের পরের পোশাকটা হবে সাদা। মানুষ যখন মারা যায় কালো কাপড়ে কাফন পরানো হয় নাকি সাদা কাপড়ে? সাদা কাপড়ে, কারণ মরণের পরেই সম্পর্ক হলো সাদা। আল্লাহ পাক সিগন্যাল মারছে, এ বান্দা তোর মুখে সাদা ঝুলাইয়া দিছি, তার মানে তোর সাদা কাপড় পরার টাইম আইছে। বান্দারে
তোর দাড়ি পাকছে, তোর মুখে সাদা সাদা চুলগুলা ঝুলাইয়া দিছি, এর মানে তোর সাদা পোশাক পরার সময় হইয়া গেছে। বান্দা তোর মাথায় হাতটা দিলি, সাদা চুল গর্বের কিছু না, স্মরণের বিষয়। এ বান্দা তোর চুল কালো ছিল, সাদা হয়ে গেছে, এর মানে সাদা কাফনের কাপড়ে তোর মাথাটা মোড়ানোর সময় হয়ে গেছে। ভাইরা আমার, সাদা কাফনের কাপড়ে মোড়ায়া, সাদা পোশাক পরায়া কবরে রাখা হবে, ওই মাটিতে রাখা হবে। এই জন্য সাদা কাফনের কথা মনে যদি হয়, ওই বান্দা সহজেই কোনো অন্যায় করতে পারে না। আল্লাহ সিগন্যাল মাইরা দেয়, বান্দারে দাড়ি তোর সাদা হয়ে গেছে, অর্থাৎ তুই সাদা কাফনের চিন্তা কর, আর না জানি কোন দিন সেইলা দেবি। এই জন্য এখনো সময় আছে, তওবা কইরা নে, কারণ তোর গলায় যখন ঘেরে ঘেরি ডাক এসে যাবে, তওবা কবুল হবে না। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন আর তওবা কবুল হবে না। এই জন্য আগেই আমি আল্লাহ তোকে কত ভালোবাসি, অপরাধ করেছিস, অন্যায় করেছিস, ভুল পথে পা বাড়িয়েছিস, এখনো সময় আছে। এই যে সাদা বানায় দিলাম, এর মানে তওবা করার জন্য তোরে আমি প্রস্তুত করতেছি। তওবা কর বান্দা, আমি আল্লাহ মাফ করার জন্য রেডি। সুবহানাল্লাহ। চুল কি এমনি পাকে ভাই? কথা কন, চুল এমনি পাকে? আমার ছেলে বলে আমার নাকি দাড়ি পেকেছে, আমার মেয়ে বলে আমার নাকি চুল পেকেছে, কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আমার নাকি দাড়ি পেকেছে, মেয়ে বলে আমার নাকি চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বউ বলে রে বায়ু চড়ে পাগ ধরেছে চুলের গোড়ায় রে, কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কান ঠিক কিনা? ভাইরা আমার, এই চুল পাকা দাড়ি পাকা মানে হলো আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময় আইসা গেছে, আর সময় নাই। কখন যেন পান পাখিটা উইরা চইলা যাবে, কখন যেন পরিবারের সবাই কাঁদবে, কিন্তু কেউ আমাকে ধরে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, আর ওই মালাকুল মউতকে আপনি যদি বলেন আমার এত এত টাকা আছে, আমার 50 বিঘা জমি আছে, আমার 4টা বাড়ি আছে, গাড়ি আছে, মালাকুল মউত রে আমার এত বাড়ি, এত গাড়ি, এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি সব তোমারে দিয়া দিব, আমাকে 1টা ঘন্টা সময় দাও। মালাকুল মউত বলবে 1টা ঘন্টা কেন, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। এই দুনিয়ায় তুমি অফিস আদালতে কাজ করতে টাকা দিয়ে তোমার কাজ হাসিল করেছো, কিন্তু এইটা এমন একটা আদালত, যে আদালতে ঘুষ চলে না। কথা কোন ঠিক না বেঠিক? চলবে? কথা কোন চলবে? আমি মনে আপনাদের সামনে আলোচনা করতেছি, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়, আমি যদি বলি মসজিদের ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, পাবনা থেকে কত দূর থেকে সাফ করে আইছি, মালাকুল মউত রে আমার একটু সময় দাও। আমার মা আমারে কত আদর কইরা মানুষ করছে, আমার বাবা আমারে কত ভালোবাসা মানুষ করছে, আজকে তুমি আমার প্রাণ পাখিটা নিবা, একটু সময় দাও। আমি না ইমাম,
আমি না মাওলানা, আমাকে তো একটু সময় দেওয়াই যেতে পারি। আমি আমার মার সাথে একটু ফোনে মাপ চাইয়া নেই, আমি আমার বাবার সাথে কথা বলে ফোনে মাপ চাইয়া নেই। মালাকুল বলবে, মালাকুল মউত বলবে, মনিরুল তোর ওইটুকু সময় আমার হাতে নাই, কারণ তুমি হুজুর হও, হাজী হও, গাজী হও, বক্তা হও, পীর সাহেব হও, এইগুলা আমার দেখার সময় নাই। তোমার যতটুকু সময় রে সব তুমি পাইছো। ভাইরা আমার, কিসের অহংকার, কি এত নামদাস, কিসের এত বড়ত্ব, কিসের এত ক্ষমতা, যেই ক্ষমতায় তুমি মানুষকে মানুষ মনে করো না, যেই টাকার গরমে তুমি মানুষকে মানুষ মনে করো না। তোমার দল আছে, প্রতিপত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, তোমার পিছনে মানুষ আছে, সেই ক্ষমতায় তুমি যারে যা ইচ্ছা তাই বলো, তুমি একবারও হুশ করে কথা বলো না। কিন্তু একবার ভাইবা দেখেছো কি, তোমার যা কিছু আছে রে সব কিছু দেয়া হলেও একটা সেকেন্ড কেনার মতো তোমার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? তাহলে সমাজের একজন সবচাইতে নিম্ন স্তরের মানুষ, আমরা যাদেরকে ছোট ছোট অনেকেই দেখে থাকি, কথা বলেন ঠিক না ঠিক? মানুষ বলে বর্ণন করে না, সম্মান তো দূরে থাক, বয়সে বড় তাকেও তুই মুই করে কথা বলে, এরকম কিছু বেয়াদব আছে না নাই? তোমার ক্ষমতা আছে, তুমি যা ইচ্ছা তাই বলো, এত তোমার বাড়া, ওই পাওয়ার খাতায় একটা সেকেন্ড বাড়ায় দেখো, যাকে তুমি বলো না তারও যতটুকু ক্ষমতা, ওই জায়গায় তোমারও ততটুকুই ক্ষমতা, কারণ তুমিও 3.5 হাত, এও 3.5 হাত। এমন না যে তোমাকে 3.5 হাত মাটির নিচে দিবে, আর সমাজে যে ছোট তাকে 1.5 হাত মাটির নিচে দিবে, দিবে? কথা পায় না, দিবে? যে ব্যক্তি কোটিপতি, তারে মনে হয় ওই কি লাল পোশাক পরায় মাটি দিবে, আর যে ফকির গরিব তাকে সাদা পোশাক পরাবে, এরকম হবে? হবে না। তাহলে কিসের এত বাহাদুরি?